জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী হলফনামায় কিছু বিভ্রান্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এবং বিশেষ করে তার বার্ষিক আয় নিয়ে বিতর্কে যে হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলো ছড়িয়েছে সেই বিষয়ে ব্যাখ্যা দিয়েছে এনসিপি, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার এই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে। হলফনামায় দেখানো নাহিদ ইসলামের ৩২ লাখ টাকার মোট সম্পত্তি নিয়ে কিছু বিভ্রান্ত ছড়িয়েছে বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টি। দলের যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ এক বার্তায় এই বিষয়টির একটি ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটি কি আমরা একটু দেখি। তিনি বলেন, নাহিদ ইসলামের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে থাকাকালীন বেতন ভাতা থেকে মোট আয় ছিল ১১,৩৬,০৭৯ টাকা। ৭ মাস উপদেষ্টা পদে থেকে গড়ে মাসিক ১,৬৫,০০০ টাকার মতো তিনি এই অর্থ আয় করেন এবং উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে মাসিক ১ লক্ষ টাকা সম্মানিতে কাজ শুরু করেন তিনি আরও জানান, সেই হিসাবে গত অর্থ বছরে উপদেষ্টা পদ থেকে এবং পরামর্শক পেশায় আয় থেকে মোট ১৬ লাখ টাকা আয় করেন। ২০২৪-২৫ আয় বর্ষে তার আয়ের উপর সর্বমোট ১,১৩,২৭৪ টাকা আয়কর পরিশোধ করেন। এই সকল তথ্য তার আয়কর রিটার্নে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। তারই পরিপ্রেক্ষিতে হলফনামায় নাহিদ ইসলামের বার্ষিক আয়ের পরিমাণ ১৬ লাখ টাকা উল্লেখ করা হয়। হলফনামায় নাহিদ ইসলামের বর্তমান সম্পত্তির পরিমাণ উল্লেখ করা হয়েছে ৩২,১৬,১১২ টাকা ২২ টাকা, যা ওনার উপদেষ্টা এবং পরামর্শক পদ থেকে আয়, হাতে থাকা নগদ অর্থ, ইতিপূর্বে করা সেভিংস, বিভিন্ন অনুষ্ঠান ও বিয়েতে আত্মীয় স্বজন থেকে প্রাপ্ত আর্থিক এবং অলংকারের উপহারের বর্তমান বাজার মূল্যের সমষ্টি। আয়কর রিটার্ন কিংবা নির্বাচনী হলফনামার কোথাও নাহিদ ইসলামের পেশার শিক্ষকতা দেখানো হয়নি বলে জানিয়েছেন তিনি, এবং এটা স্পষ্টতই একটি অপতথ্য। নির্বাচনী হলফনামার ৪ নং কলামে স্পষ্ট ওনার বর্তমান পেশা হিসেবে পরামর্শক এবং পূর্বতন পেশা হিসেবে বাংলাদেশ সরকারের উপদেষ্টা পদ উল্লেখ করা আছে। এছাড়া তিনি গত বছরের ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করার সময় তার সোনালী ব্যাংকের একটি মাত্র অ্যাকাউন্ট, সেখানে ১০,৬৯৮ টাকা ছিল বলে পাবলিক পোস্টে তিনি জানিয়েছিলেন। হলফনামার তথ্য অনুযায়ী সেই একই অ্যাকাউন্টে তার বর্তমান জমার পরিমাণ ৩,৮৫,৩৬৩ টাকা ৫৭ পয়সা এবং সোনালী ব্যাংকের এই একটিমাত্র অ্যাকাউন্ট এবং নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ২৮ ডিসেম্বর সিটি ব্যাংকে খোলা অ্যাকাউন্টটি ছাড়া বর্তমানে নাহিদ ইসলামের আর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। আসলে আমরা এই যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে হলফনামায় দেওয়া যে বিভিন্ন ব্যক্তির যে আয় ব্যয় এবং সম্পদের যে বিষয়টি দিয়েছিলাম, এইখানে জাতীয় নাগরিক পার্টির যে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলামের আয় এবং ব্যয়ের বিষয়টি মাথায় নিয়েই এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার ভিত্তিতেই এই দলের পক্ষ থেকে যে যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ তার ব্যাখ্যা দিয়েছেন এবং এটি এনসিপির পেজেও পোস্ট করা হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।